এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো আজকে আবারও সেকেন্ড টাইম তোমাদের সঙ্গে আমার রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমি রান্না করতে চলেছি বেগুন, আলু আর মাছ। তো ফার্স্ট এখানে আমি মাছে হলুদ লবণ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম। তারপর মাখিয়ে নেওয়ার পরে গরম তেলে মাছটাকে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছিলাম। আর এই গরম তেলে মাছ ছাড়া আর যুদ্ধ করা আমার কাছে একদম সমান লাগে গাইস, কি বলবো, এত তেল ছিটকায় না। তো আমি অনেক দূর থেকে দিচ্ছিলাম মাছগুলো, আমি ঠিকঠাক করে দিতেও পারছিলাম না, দেখতেই পাচ্ছ। তো তারপর আমি আবার খুন্তিটা নিয়ে মাছগুলো আস্তে আস্তে তেলের দিকে ঠেলে দিচ্ছিলাম। তো অনেক কষ্টে মষ্টে যুদ্ধ কমপ্লিট করার পর মাছগুলো লাল লাল করে ভেজে নিলাম। তো তারপর আর একটা পাত্রে কিছুটা মতো তেল দিলাম। তেল দেওয়ার পর পেঁয়াজটা ভালো করে নেড়ে নিচ্ছিলাম। অ্যান্ড পেঁয়াজের সঙ্গে একটু হলুদের গুঁড়া, লবণের গুঁড়া, আরও যেখানে মশলা আছে সেগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। আর তারপর সবজিটাও ঢেলে দিলাম। আর আমি এত বড় পাকা রাঁধুনি যে ফার্স্ট আমি আদা রসুন দিতে ভুলে গিয়েছিলাম। তো তারপর আবার কিছুটা আদা রসুন নিয়ে ছড়িয়ে দিলাম। আর তারপর একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। তারপর পরিমাণ মতো পানি ঢেলে দিলাম আর তারপর চাপা দিয়ে দিলাম। আর এদিকে আমার অবস্থা দেখো, মানে গরমে রান্না করতে করতে আমি তো ঘেমে পুরো শেষ। গ্যাসে রান্না করতে গিয়ে যদি এতটা আমার ঘাম আর গরম হয় তাহলে বুঝতে পারছো উনুনে রান্না করতে গেলে আমার অবস্থাটা কি হবে। তো তারপর তরকারিটা প্রায় হয়ে এসেছিলো আর আমি এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছিলাম তরকারির উপরে। তো তারপর আবারও চাপা দিয়ে দিলাম। তো গাইস, আমার রান্না কমপ্লিট। আজকের মতো এখানেই বিদায় নিলাম। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ভিডিওতে। টাটা।